ইউএস এর একাধিক অঞ্চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন ডেটা সেন্টার্স ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ম্যাসিভ কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি এবং জল ব্যবহারের কারণে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করছেন। অন্যদিকে ভারতে একই ধরনের প্রকল্পকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং প্রোগ্রেস হিসেবে তুলে ধরা হচ্ছে। ফলে বিশ্বজুড়ে এআই ইনফ্রাস্ট্রাকচারের এনভায়রনমেন্টাল কস্ট বা এনভায়রনমেন্টাল ড্যামেজ বা ইম্প্যাক্ট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইউএসের বিভিন্ন স্টেটে বড় বড় টেকনোলজিক্যাল সংস্থাগুলির প্রস্তাবিত ডেটা সেন্টার প্রজেক্টগুলোর বিরুদ্ধে বাসিন্দাদের প্রতিবাদ দেখা যাচ্ছে। বিশেষ করে ড্রাই, ড্রট প্রোন ও ওয়াটার স্কারসিটি যে এলাকাগুলিতে বেশি, সেখানে আশঙ্কা তৈরি হয়েছে। এই কেন্দ্রগুলির কুলিং সিস্টেমের জন্য বিপুল পরিমাণ জল প্রয়োজন, যা স্থানীয় কৃষি ও পানীয় জলের উপর চাপ সৃষ্টি করতে পারে। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারের মাত্রা এতটাই বেশি যে অনেক জায়গায় গ্রিডের উপর বাড়তি চাপ পড়ছে এবং রিনিউয়েবল এনার্জির লক্ষ্য পূরণ নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এআই ডেটা সেন্টার নির্মাণকে ভবিষ্যতের অর্থনীতির ড্রাইভিং ফোর্স হিসেবে তুলে ধরছে। হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই এবং নবী মুম্বাইয়ের মতো শহরে একাধিক হাইটেক ডেটা সেন্টার প্রজেক্ট অ্যানাউন্স করা হয়েছে। এগুলিকে জব ক্রিয়েশন, ফরেন ইনভেস্টমেন্ট এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের বড় পদক্ষেপ হিসেবে প্রচার করা হচ্ছে। তবে এনভায়রনমেন্টাল এক্সপার্টদের মতে প্রশ্নটি শুধুই ডেভেলপমেন্ট ভার্সেস প্রোটেস্ট নয়, বরং সাস্টেনেবল ডেভেলপমেন্টের। এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বিপুল শক্তি প্রয়োজন হয়। আন্তর্জাতিক সংস্থাগুলির একাধিক রিপোর্টে বলা হয়েছে ভবিষ্যতে এআই অবকাঠামোর শক্তি ব্যবহার আরও বাড়তে পারে, যা জলবায়ু পরিবর্তনের লক্ষ্যমাত্রা অর্জনের নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এই প্রেক্ষাপটে বিশ্বজুড়ে একটি ফান্ডামেন্টাল প্রশ্ন উঠে আসছে: টেকনোলজিক্যাল প্রোগ্রেস কি পরিবেশগত মূল্য চুকিয়ে অর্জিত হবে, নাকি সাস্টেনেবল ও গ্রিন এনার্জির মাধ্যমে এআই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে? ডেভেলপমেন্ট ও এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটিসের এই টানাপোড়েনই এখন ওয়ার্ল্ড ওয়াইড আলোচনার কেন্দ্রবিন্দু। ধন্যবাদ।